আসসালামু আলাইকুম। ডিম চিতই পিঠা কিংবা খোলা জালি পিঠা একই জিনিস। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আজকে শেয়ার করছি, চলুন দেখে নিই। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আজকে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি। এখানে আপনি চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু একই নিয়মে তৈরি করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হালকা কুসুম গরম পানি, যে পানিটার মধ্যে আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন, এই রকম কুসুম গরম পানি দিচ্ছি। শুকনো চালের গুঁড়া হলে সেক্ষেত্রে গরম পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। তো দেখুন গোলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এই রকম পাতলা করে কিন্তু গোলাটাকে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি 2টো ডিম ইউজ করেছি। ডিম বেশি দিলে কিন্তু এই পিঠাটা সফট হয় আর খেতেও কিন্তু খুব বেশি নরম তুলতুলে ভালো লাগে। তারপর খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাব চুলায়, আর রেস্টে রেখে দিবেন 10 থেকে 20 মিনিটের মতো গোলাটাকে। রেস্টে রাখার পর চলে আসছি চুলায়। এখন একটা প্যানের মধ্যে আমি এখানে ননস্টিকের প্যান নিয়েছি। তো প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ গোলা দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 থেকে 20 সেকেন্ডের মতো। এর মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। তো দেখুন অসংখ্য জালিযুক্ত পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এই পিঠাটা কিন্তু হতে বেশি সময় নেয় না, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যায়। দেখুন কতটা সফট তৈরি হয়েছে। এই পিঠা হাঁসের মাংস কিংবা গরুর মাংস মুরগির মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখুন কতটা সফট আর জালিযুক্ত হয়েছে। বাসায় অবশ্যই